কেমন আছো আমার বন্ধুরা? আজকে তোমাদের সাথে সুন্দর একটা রিসেপশন হেয়ারস্টাইল সাথে এজ ভেরিয়েশন শেয়ার করতে চলে এলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখা যাক। চলো শুরু করি। প্রথমেই খুব সুন্দরভাবে হেয়ারটাকে কম করে নিচ্ছি, সেটা ডামি হোক বা ক্লায়েন্ট। হেয়ার যদি জট থাকে সেক্ষেত্রে হেয়ারস্টাইল করতে আমাদের অনেক প্রবলেম হয়। তারপর প্রপার ওয়েতে আমি সেকশনিং করে নিচ্ছি। প্রথমে একদম সিটি বরাবর 0.2 অবধি সেকশনিং করে নেব। তারপর 0.2 থেকে ইয়ার টু ইয়ার সেকশন করে সেটাকে সেকশন ক্লিপ দিয়ে ভালোভাবে আটকিয়ে রেখে দেব, যাতে হেয়ার করার সময় কোনো সেকশন আমাকে কোনো রকম ডিস্টার্ব না করে। তারপর সামনের 4 আঙ্গুল মতো নিয়ে সেটাকেও আবার সেকশন ক্লিপ দিয়ে আটকে রেখে দেব ফ্রন্ট ভেরিয়েশনের জন্য। সেকশনিংগুলো আমি আমার অন্য ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, যারা এখনও ভিডিওটা দেখোনি চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর যদি আমার ভিডিওগুলো সত্যি তোমাদের একটু হেল্পফুল হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো এখন বুফান বা ডোনাট করে নেওয়া যাক, যেটা খুব কমই ব্যাক কম দিয়ে করা যাবে। প্রথমেই একদম ছোট্ট একটা সি সেকশন নিচ্ছি আর সেকশনটাকে সোজাভাবে ধরে সেটাকে হালকা ব্যাক কম করে নিচ্ছি। একদমই কম ব্যাক কম করব, কারণ আজকে আমি ডোনাট দিয়ে করব হচ্ছে পফটা। একটা বড় ডোনাটকে মাঝ বরাবর কেটে এইভাবে চুলের সাথে জড়িয়ে নিয়ে আমি লক করে দেব দুটো সাইডে, যেটা আমার বুফানের বেস ক্রিয়েট করবে এবং বুফানটাকে সুন্দরভাবে হাইটেরও কাজ করবে। দুদিকে ভালোভাবে লক করে দিলে দেখো বুফানটা এরকম সি আকারের হয়ে যাবে। তারপর দু সাইডের যে বাকি হেয়ারটা আছে সেটা নিয়ে কাজ করব। অল্প অল্প হেয়ার নেব আর জাস্ট 1 থেকে 2 টাইমস জাস্ট অনলি রুট ব্যাক কম করে হেয়ারটাকে ডোনাটের উপর প্লেসমেন্ট করে দেব। এইভাবে যদি সুন্দর ওয়েতে তোমরাও ধাপে ধাপে করো, যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তাহলে আশা করছি তোমাদের কোনো অসুবিধে হবে না। যাই হোক, প্রত্যেকটা স্টেপ আমি ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাও যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারো, আমি তোমাদের অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। তোমাদের সাথে কথা বলতে বলতে একটা সাইডে সুন্দরভাবে আমি হেয়ারগুলোকে হালকা হালকা সেকশন নিয়ে সুন্দরভাবে কোম করতে করতে পিছনের দিকে ফেলে দিচ্ছি আর একদম ভালোভাবে কোম করে নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি। অপোজিট দিকেও সেম ওয়েতে করে নেওয়ার পরে প্রত্যেকটা চুলকে পিছনের দিকে ধরে সুন্দরভাবে আঁচড়িয়ে নিব আর একদম পেছনে যেখানে পনিটেল করেছি সেই জায়গা থেকে লক করব। বেশি ওপরের দিকে লক করবে না, সেক্ষেত্রে কিন্তু উপরে প্রবলেম হতে পারে। এবার চলে আসছি ফ্রন্ট ভেরিয়েশনে। ফ্রন্টে আমি একটা সাইড সেকশন নিয়ে নিব। একটা সাইড সেকশন নিয়ে পুরো চুলটাকে একদিকে করে নিব এবং অপোজিট দিকে জাস্ট হালকা চুল রাখবো। এবার এই হালকা চুলটাকে ভালোভাবে কোম করে বুফান যেটা করেছিলাম ওই বুফানের চুলের সাথে মার্চ করে ওটাকে সুন্দরভাবে লক করে দেব। এখানে চাইলে তোমরা একটা ছোট্ট লক্সও বের করে কার্ল করে দিতে পারো। যে হেয়ারটাতে আমি সি সেকশন করব সেরকম একটা পাতলা সেকশন রেখে ওটাকে সেকশন ক্লিপ দিয়ে আটকে দিলাম। বাকি হেয়ারটাকে দুটো পার্টে ডিভিশন করে নিচ্ছি। প্রথমে পিছনের হেয়ারটাতে কাজ করব। হেয়ারটাকে নিট অ্যান্ড ক্লিনলি ভালোভাবে কোম করে দেবো যাতে কোথাও কোনো ট্যাঙ্গেল না থাকে। তারপর পেছনের দিকে জাস্ট 1 to 2 টাইমস আমি হালকা ব্যাক কোম করব। তারপর হাতের সাপোর্টে ওটাকে ভালোভাবে টুইস্ট করে নেব পিছনের দিকে। মনে থাকবে পেছনের হেয়ারটা কিন্তু পিছনের দিকে টুইস্ট হবে আর সামনের হেয়ারটা সামনের দিকে টুইস্ট হবে, না হলে কিন্তু লিপ শেপটা ভালোভাবে আসবে না। যাই হোক, দেখলে আমি হাতটাকে কিভাবে মুড়িয়ে টুইস্ট করলাম। তারপর ওটাকে টেনে নিয়ে গিয়ে আমি পিছনের দিকে সুন্দরভাবে লক করে দেব। এবার আসছি সামনের হেয়ারে। সামনের হেয়ারের যে ব্যাককমটা ওটা কিন্তু সামনের দিকেই করব। তারপর হাতটাকে নিচের দিক থেকে রেখে আঙুলের বরাবরে খুব সুন্দরভাবে সামনের দিকে টুইস্ট করে সেটাকেও পিছন অবধি নিয়ে গিয়ে লক করব। এই দেখো, দুদিকটা এরকমভাবে একটা পাতার মতো সেকশন তোমাদেরকে দেখাবে। এরপর এস ভেরিয়েশনের জন্য যে হেয়ারটাকে রেখেছিলাম ওটা কোম করে নিয়ে হাতটাকে এরকম কাঁচির মতো করে রাখবো আর এস ভেরিয়েশনটাকে তার মধ্যে সম্পূর্ণ হেয়ারটাকে রাখবো। দেন এইভাবে একটু উঁচু করে তুলে দিয়ে সাইড থেকে আমি হেয়ারটাকে দুটো আঙুলের মাধ্যমে টানছি। অনেক জোরে জোরে টান দেবে না, এটাকে একদম হালকা হাতে টান দেবে। তারপর নিচে হার্ড স্প্রে দিয়ে দিয়ে ওটাকে শুকিয়ে নিচ্ছি যাতে আমার হেয়ারটা হার্ড হয়ে যায়। হেয়ারের শেপটাকে ভালোভাবে রাখার জন্য আমি এখানে একটা বা দুটো তোমরা সেকশন ক্লিপ অ্যাড করতে পারো। প্রথমে আমি একটা করেছিলাম, যেহেতু ডামের হেয়ার থাকছিল না তাই দুটো করেছি, কিন্তু রিয়েল হেয়ারে একটাতেই তোমার হোল্ড হয়ে যাবে। যাই হোক, এবার সুন্দরভাবে নিচের দিকটাকে পাতিয়ে নিয়ে হালকা হাতে টেনে টেনে পেছনের দিকে গিয়ে লক করে দেব। হয়ে গেল আমার পুরো হেয়ার। পিছনটা তো তোমরা বান করে নেবে, বানটা অনেকবারই দেখিয়েছি তাই আর দেখালাম না। এটা ছিল পুরো টিউটোরিয়াল। তোমাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।